হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ে 3.1 নিজে করি, পাতা হচ্ছে তোমাদের 35। এটা দেখে নাও। এখানে আমি একের দাগের এর অঙ্কটা করাবো। তো একের দাগের এতে যেটা বলা আছে দেখো, এখানে 7:2 এবং 28:8। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে কি করব সেটা তোমরা দেখে নাও। এটা আমাদেরকে বলেছে সমান কিনা দেখি, অর্থাৎ এটা অনুপাতটা সমানুপাতে আছে কিনা সেটা আমাদেরকে দেখতে বলেছে। তাহলে সমানুপাতে আছে কিনা সেটা দেখার জন্য আমরা জানি প্রথম পদ দ্বিতীয়, এটা দেখো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা কি চতুর্থ পদ। আমরা জানি আমরা জানি প্রথম পদ গুণিতক চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ, তাই তো? তাহলে প্রথম পদ এখানে কি আছে বলো? 7 গুণিতক চতুর্থ পদ কত? 8। আর এখানে দেখো দ্বিতীয় পদ কি আছে? 2 তো। তাহলে 2 গুণিতক তৃতীয় পদ কত? 28। তাহলে কত? 27 কত? 56 সমান 28 দুগুণেও 56, তোমরা গুণ করবে। তাহলে দুদিকেই 56 হচ্ছে। তাহলে দুদিকে কি সমান হচ্ছে তো? তাহলে দুদিকে যদি সমান হয় তাহলে এটা কি অনুপাতে আছে? এখানটায় বা করতে হয়, বা দাও। ওকে, তাহলে দেখা যাচ্ছে যেটা দেখো, দেখা যাচ্ছে কি এখানে 7:2 28:8 সমানুপাতে আছে, ওকে। অতএব 7,2,28,8 সমানুপাতি। এটা কি? এটা হচ্ছে সমানুপাতি। ওকে, করে নাও, প্রত্যেকে করে নাও। এগুলো হচ্ছে সমানুপাতি। এরপর তোমরা প্রত্যেকে বিয়ের দাগের অঙ্কটা ভালো করে দেখো। বিয়ের দাগের অঙ্কটাতে দেখো আছে 9:7 এবং দেখো 18:14। ওকে, তাহলে এটা সমানুপাতে আছে। তার অনুপাতগুলি সমান কিনা সেটা আমাকে দেখতে বলেছে। দেখো, আমরা জানি প্রথম পদ গুণিতক চতুর্থ পদ। তাহলে প্রথম পদ কত? 9, চতুর্থ পদ কত? 14। আর প্রথম পদ কত? 7, চতুর্থ পদ 18। তাহলে 14 না 126, 14 নয় কত? 126। এটা বা দাও এখানটায়, বা। তাহলে সমান 126 হয়ে গেল। তাহলে দুদিকেই কি 126, তাহলে দুটোই কি সমান? তাহলে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে বলো? অতএব 9:7 18:14 সমানুপাতে আছে। অতএব 9,7,18,14 সমানুপাতি। ওকে, করে নাও প্রত্যেকে। এরপর সি এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। সি এর দাগের অঙ্কটা দেখো। সি এর দাগে কি আছে? 1.5 1.5:3 এবং
4.5:9 অনুপাতটি দেখো এটা আছে। তাহলে আমরা জানি প্রথম পদ, তাহলে প্রথম পদ কত 1.5 গুণিতক চতুর্থ পদ হচ্ছে 9, দ্বিতীয় পদ 3 গুণিতক তৃতীয় পদ 4.5। ওকে, তৃতীয় পদ কত 4.5, তাহলে এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ। তাহলে 1.5-এর সঙ্গে তুমি যদি 9 গুণ করো, 5 9 45 আর 5 6 থেকে 4 9 1 9 না 10 11 12 13, 13.5। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো এখানটা বা দিতে হয় বা, তাহলে এটা হয়ে যাচ্ছে 13.5 সমান, দেখো এইটা দেখো ভালো করে, এরপর 4.5-কে তুমি যদি 3 দিয়ে গুণ করো, 5 3 15, 5 6 থেকে 1 3 4 12 12 1 13, তাহলে একটার পর দশমিক মানে কি 13.5। তাহলে 13.5 এটা আর এটাও 13.5, তাহলে দুদিকেই কি সমান, সমান তো। তাহলে যদি সমান হয় তাহলে দেখো এটা কি হবে 1.5:3 ডাবল 4.5:9 সমানুপাতে আছে, সমানুপাতে আছে। ওকে, অতএব 1.5, 3, 4.5, 9 সমানুপাতি হয়েছে। এরপর ডি এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। ডি এর দাগের অঙ্কটাতে কি আছে 7:3, 5:2, 5:2 অনুপাতগুলো এটা সমান নয়, তার কারণ তুমি দেখো ভালো করে অনুপাতগুলি সমান নয়, তাই তো। কারণ দেখো এটা অনুপাতগুলো দেখেই বোঝা যাচ্ছে সমান নয়। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো প্রথম পদ 7 গুণিতক চতুর্থ পদ কত 2 সমান, দেখো এখানে দেখো দ্বিতীয় পদ কত বলো 3 গুণিতক তৃতীয় পদ কত 5, 5 হয়ে গেল। বা করো, বা 7 দুগুণে কত 14 সমান 5 3 কত 15, তাহলে এদিকে 14 হয়েছে, এদিকে 15 হয়েছে। তাহলে এটা কি অনুপাতটি সমান, সমান নাই তো। তাহলে দেখো দেখা যাচ্ছে 7:3 ডাবল 5:2 অনুপাতটি সমানুপাতে নেই, অনুপাতটি সমানুপাতে নেই বা সমানুপাতে নেই। ওকে, অতএব 7,3, 5, 2 সমানুপাত নয়, সমানুপাত নয়। ওকে, করে নাও, প্রত্যেকে করে নাও। এরপর ইয়ের দেখার অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে আছে 3ab, তাহলে 3ab গুণিতক চতুর্থ পদ আছে 4a³ সমান দ্বিতীয় পদ, চতুর্থ পদ তো 8³ আছে না, এটা প্রথম পদ, এটা চতুর্থ পদ 8³ দ্বিতীয় পদ কি 4a³ গুণিতক তৃতীয় পদ 6b, তাহলে 8 3 কত হবে 24ab³ সমান 4 6 24ab³, তাহলে 24ab³, তাহলে দুদিকেই তো সমান, তাই তো, দুদিকেই তো সমান আছে। অতএব দেখা যাচ্ছে 3ab/4a³ এবং আচ্ছা ডাবল
6b/8 কিউব অনুপাতটি সমানুপাতে আছে। অতএব 3ab, 4a³ 6b, 8³ সমানুপাতি। ওকে, করে নাও প্রত্যেকে। এরপর তোমরা প্রত্যেকে এফের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এফের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এফের দাগের অঙ্কটাতে যেটা আছে দেখো, এখানে আছে প্রথম পদে আছে 5.2 গুণিতক চতুর্থ পদে আছে 5 সমান দ্বিতীয় পদে আছে 6.5 গুণিতক তৃতীয় পদে আছে 4। বুঝতে পেরেছো? এখানটা বা দাও, এখানটাতেও তুমি বা দাও। বা দিলে দেখো তাহলে এটার সঙ্গে যদি গুণ করো 5.2কে তুমি 5 দিয়ে গুণ করে পাশে দেখে নাও। 5 দুগুণ 10, 0 হয় দেখে 1, 5 5 25, আর 1 কত 26। তাহলে একটা পর দশমিক আছে মানে শুধু 26। তাহলে 26.0 মানে শূন্যর কি কোনো দাম আছে? নেই তো দশমিকের পর। তাহলে এখানে শুধু 26 লিখে দাও সমান। এটা দেখো 6.5-এর সঙ্গে তুমি যদি 4 গুণ করো, 4 5 20, 0 হয় থেকে 2, 4 6 24, 25 26। তাহলে এখানে একটার পর দশমিক মানে এটা 26ই হয়ে গেল। তাহলে 26, এটাও 26, তাহলে এটাও 26, এটাও 26। তাহলে দুটোই তো তোমার 26, তাহলে দুদিকেই সমান আছে। তাহলে দেখা যাচ্ছে 5.2 ইসরো 6.5 ডাবল ইসরো 4:5 অনুপাতটি সমানুপাতে আছে। তাহলে 5.2, 6.5, 4, 5 সমানুপাতি। ওকে, করে নাও প্রত্যেকে। এরপরে একের দাগে জি এর অঙ্কটা ভালো করে দেখো। এখানে কি আছে 3y/7y এবং 12p/28p। তাহলে প্রথম পদ কত 3y গুণিতক চতুর্থ পদ 20yp সমান দ্বিতীয় পদ কত 7y গুণিতক তৃতীয় পদ কত বলো 12p। ওকে, এটাই তো। তাহলে দেখো 8 3 কত 24 4 হয় থেকে 2, 3 2 6 7 8। তাহলে 84y সমান 12 84 py। তাহলে এইদিকেও 84, এইদিকেও 84। তাহলে দেখো অনুপাতটি কি সমানুপাতেই তো আছে। তাহলে এখানটা লিখে দাও যে 3y/7y ডাবল 12p/28p অনুপাতটি সমানুপাতে আছে। অতএব 3y, 7y, 12p, 28p সমানুপাতি হয়েছে। করে নাও। দেখো ভালো করে। এরপর এই দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে দেখো যেরকম 5 আছে 5p³ গুণিতক চতুর্থতে দেখো 21³ সমান দ্বিতীয়তে দেখো 7pr গুণিতক তৃতীয়তে আছে দেখো 15s। বুঝতে পেরেছো? তাহলে আমার এখানটা তুমি বা দাও, বা করে দিচ্ছি। তাহলে দেখো 5p³ গুণিতক এখানে কি 15sটা এখানটায় চলে আসলো 15s সমান 7pr গুণিতক সরি দেখো তোমার এখানটায় দ্বিতীয় পদ কোনটা, দ্বিতীয় পদ আমি তো ওখানটায় আগে সাজিয়ে নিয়েছি না। ঠিক আছে, দেখো দ্বিতীয় পদ আমার সাজানো হয়েছে, এটা দ্বিতীয় পদ ছিল। তাহলে দেখো 15 7 105 PRS। দেখো এইটা সরি আমি এটা গুণ করে দিই 21, ভুলভাল করলাম এখানটায়। দেখো আমি তো আগে সাজিয়ে নিয়েছি। 5 আগে কত 5 5 দুগুণে কত 10, এটাও 105
পি কিউ, এখানেও কিউব একটা, এখানেও একটা কিউব, তাহলে কিউব স্কোয়ার তো, হ্যাঁ? তাহলে এটাও 105, এটাও 105, মিল আছে। এখানেও পি আছে, এখানেও পি আছে, মিল আছে। এখানে কোথাও কিউ স্কোয়ার আছে? নেই তো। এখানে কি, এখানে দেখো এস আছে, এখানে কি কোথাও এস আছে? নেই তো। এখানে দেখো আর আছে, এখানে কি কোথাও আর আছে? নেই। সেই জন্য অনুপাতটি কি সমানুপাতে নেই, অনুপাতটি সমানুপাতে নেই। দেখা যাচ্ছে 5 পি কিউ ইজ টু 7 পি আর ডাবল ইজ টু 15s ইজ টু 21 কিউব। অনুপাতটি সমানুপাতে নেই, অনুপাতটি সমানুপাতে নেই। তাহলে এখানে কি হবে? সমানুপাতে এখানটা 9 করতে হবে। তাহলে 5 পি কিউব কমা 7 পি আর কমা 15s কমা 21 কিউব সমানুপাতি নয়, সমানুপাতি নয়। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো প্রত্যেকে? করে নাও, করে নাও, প্রত্যেকে ঠিক করে নাও। এরপর দেখো তোমাদের 2 দাগের অঙ্কটা যেটা বলেছে, একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 6 সেমি। একটা আয়তাকার চিত্র আছে, কি আছে এটা? এটা কি বলে এটাকে? এটাকে আয়তাকার চিত্র বলা হয়। এর দৈর্ঘ্য কত? 10 সেমি, আর প্রস্থ হচ্ছে 6 সেমি। ক্লিয়ার হয়েছে? এরপর বলেছে যদি দেখো চিত্রের দৈর্ঘ্য প্রস্থ 2 সেমি করে বাড়ানো, তাহলে চিত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কি একই থাকবে? তাহলে দৈর্ঘ্য তোমার 2 সেমি বাড়িয়ে দিচ্ছে, মানে এটা 2 সেমি বাড়ালে তাহলে 10 থেকে নিশ্চয়ই 12 হয়ে যাবে। আর 6টা যদি 2 সেমি বাড়ায় তাহলে 6 থেকে কত? এটা 8 হয়ে যাবে, তাই তো? 2 সেমি করে উভয় দিকে বাড়াচ্ছে তো, তাহলে এটা 8 হয়ে গেল, এটা দৈর্ঘ্য, সেটাই এখানে প্রশ্ন। তাহলে আয়তাকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ 10:6, 10:6। তাহলে এটাকে দেখো 2 দিয়ে কাটাবে, 2 5 10, 2 3 6। ওকে। এবার দৈর্ঘ্য প্রস্থ 2 সেমি করে বাড়ানোর ফলে দেখো দৈর্ঘ্য হবে, তাহলে আগে 10 ছিল, এর সঙ্গে 2 বেড়ে গেছে, তাহলে 12 হয়ে গেছে। আর প্রস্থ আগে কত 6 ছিল, এর সঙ্গে 2 বেড়ে গেছে, তাহলে কত 8 হয়ে গেছে। এবার তাহলে 2 সেমি করে বাড়ানোর ফলে দৈর্ঘ্য ইসটু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইসটু প্রস্থ তাহলে কত হয়েছে? 12:8 হয়ে গেছে। 12:8 হওয়া মানে 3:2। কাটাকুটি করলে দেখো 4 3 12, 4 2 8। ওকে। তাহলে আগে কি ছিল? আগে ছিল দেখো 5:3, আর এখন হয়ে গেছে 3:2। তাহলে এইটা আর এইটা কি এক? এক নয় তো। সেই জন্য দেখো আয়তাকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাতে থাকবে না। শুনতে পেয়েছ? করে নাও প্রত্যেকে। করে নিয়েছো? এরপর তোমরা প্রত্যেকে 3 দাগের অঙ্কটা ভালো করে দেখো। বলেছে পরাণবাবুর কেনা চিনি ইসরু দীপেন বাবুর কেনা চিনি। কি বলেছে? পরাণবাবুর কেনা চিনি ইসরু দীপেন বাবুর কেনা চিনি। তাহলে পরাণবাবু কত 500 গ্রাম চিনি কিনেছিল, আর দীপেন বাবু কত গ্রাম চিনি কিনেছিল? 2000 গ্রাম চিনি কিনেছিল। তাহলে এটা আমি দেখো 500 ইসরু 2000 করে নিলাম, এটাকে কাটাকুটি করবো। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা, 5 1 5, 5 4 20। এরপরে দেখো প্রশ্নতে তো পরিষ্কার বলে দিয়েছো, তোমরা প্রশ্নটা নিশ্চয় প্রত্যেকে দেখছো। এই যে পরাণবাবু যে চিনিটা কিনেছিল সেটার দাম কত বলো? সেটা 500 চিনি কিনেছিল বলে কম দাম, সেটা 17.50 টাকা ছিল। আর দীপেনবাবু যেহেতু মানে এত চিনি কিনেছিল বেশি, সেটার দাম ছিল 70 টাকা। এবার দামটা আমরা দেখো কাটাকুটি করে দেখো করতে পারি নাকি। দেখো এখানে কত, দশমিক তোলার জন্য 1, এরপর কত সংখ্যা আছে? একটা দুটো, সেই জন্য এখানটায় দুটো শূন্য দিয়ে দাও। তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও। 5 2 10, 5 1 5, 5 2 5 3 15 16 17, 5 7 35। কি আছে? 5 7 নয়, 5 5 25, 5 5 25, তাই তো? দেখো 35 1 35, 35 2 70। তাহলে দেখো 2 আর 2 গুণ আকারে আছে, তাই তো? তাহলে কি হয়ে যাবে? 1:2 2 কত? 4। তাহলে 1:4 হয়ে গেল, তাই তো? 35 1 তো 35 হয়ে গেল না? তাহলে 1:4। তাহলে এটা কি হবে? অর্থাৎ দীপেন বাবু ও পরাণ বাবু ও দীপেন বাবুর চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে। তাহলে এটাও দেখো 1:4 হয়ে গেল দামটা। এ দেখতে পেয়েছো এই যে দাম বলে লেখা আছে। আর দেখো চিনির পরিমাণটা, এটা তো চিনির পরিমাণ, চিনির পরিমাণটাও দেখো 1:4, এটাও দেখো 1:4। তাহলে এটাও 1:4,
এটা 1:4, তাহলে দুটোই কি সমানুপাতে আছে। ওই জন্য পরাণবাবু ও দীপেনবাবু চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে। করে নাও প্রত্যেকে। দেখো এইটা সাধারণত বিভিন্ন স্যার বিভিন্ন রকম নিয়মে করাবে, প্রত্যেকটা নিয়মই ঠিক। তবে আমি এটা করাচ্ছি, এটা একটু সহজ সুবিধার জন্য করাচ্ছি। তবে এটা হয়তো কারো কারো ভুল মনে হতে পারে, কিন্তু এটাও ঠিক। এটা তোমাদের সহজ নিয়ম আর উত্তরটা খুব ইজিলি করতে পারবে বলে করাচ্ছি, ঠিক আছে? দেখে নাও। তাহলে এখানে 5:7 আছে, তাহলে 5/7 সমান দিয়ে দিলাম। এখানটা দেখো 25 আছে, তাহলে 25 আর এখানটা কিছু নেই মানে কি জিজ্ঞাসার চিহ্ন, সেই জন্য আমি জিজ্ঞাসার চিহ্ন, ফাঁকগুলো জিজ্ঞাসার চিহ্ন দেবো। তাহলে এটার সঙ্গে এটা কি কোনাকুনি গুণ, তাহলে 5 গুণিতক জিজ্ঞাসা চিহ্ন সমান এটার সঙ্গে এটা কি কোনাকুনি গুণ, তাহলে 25 গুণিতক 7, 25 গুণিতক 7, কারণ কোনাকুনি গুণ হচ্ছে সব। তাহলে আমি এই জিজ্ঞাসা চিহ্নটা রেখে দিলাম, জিজ্ঞাসা চিহ্ন সমান 25 গুণিতক 7 এই 5টা এখানটায় চলে আসবে। তাহলে দেখো 5 5 25, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান 5 7 কত হবে 35, তাহলে এখানটায় তুমি 35 বসিয়ে নাও। বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে? করে নাও প্রত্যেকে করো। এরপরে দেখো দুইয়েরটা, এটা একেরটা তো করালাম, এরপর দুইয়েরটা ভালো করে মন দিয়ে দেখো প্রত্যেকে। দুইয়েরটা দেখো কি আছে, 6/7 সমান 6/7 সমান এখানটা কি আছে কিছু নেই মানে কি হবে, এটা জিজ্ঞাসা চিহ্ন 35, তাহলে এটার সঙ্গে এটা কি কোনাকুনি গুণ। ভালো করে প্রত্যেকে মন দিয়ে দেখো, এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ, তাহলে 7 গুণিতক জিজ্ঞাসা চিহ্ন সমান 6 গুণিতক 35, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান 6 গুণিতক 35 এই 7টা কোথায় নিচে চলে আসবে, 7 5 35, অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 6 5 কত 30, তাই তো? সেই জন্য এখানটা 30 দিয়ে দাও। প্রকৃতির এটা হয়েছে তো, 30 হয়েছে তো, হয়েছে প্রত্যেকের? করে না প্রত্যেকে তাড়াতাড়ি। হয়ে গেছে তাই তো? চলো এরপর নেক্সট দেখো, তিনেরটা দেখো। এই যে 21 আছে, 21/28 সমান এখানে 3 আছে, তাহলে 3 এই এখানে কি হবে জিজ্ঞাসা চিহ্ন হবে। শুনতে পেয়েছো? তাহলে এটার সঙ্গে এটা কি, তাহলে 21 গুণিতক জিজ্ঞাসা চিহ্ন সমান 28 ইন্টু 3 হয়ে গেছে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান 28 ইন্টু 3/21। শুনতে পেয়েছো? তাহলে দেখো এটা কাটে 3 7 21 7 4 28, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কত 4। কাটাকুটিটা কে বুঝতে পারেনি? দেখো 3 7 21 7 4 28, তাহলে সেই জন্য 4 বসবে এখানটাতে, 4 হয়ে গেল। প্রত্যেকে করে নাও। তাহলে একটা নিয়মেই সব হয়ে যাচ্ছে তো, খুব ইজি তো। এরপরে দেখো নেক্সট যেটা, ভালো করে দেখো, এটা মুছে দিচ্ছি আমি। দেখো 9/24 সমান এখানে কিছু নেই মানে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে জিজ্ঞাসা চিহ্ন 8, তাহলে এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 24, এটার সঙ্গে এটা কোনাকুনি 9 ইন্টু 8, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান 9 ইন্টু 8/24, 8 3 24, 3 3 9, জিজ্ঞাসা চিহ্ন সমান কত, তাহলে 3 তো, সেই জন্য এখানটায় 3 হবে তোমাদের সঠিক আনসার। ওকে, তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হয়। প্রত্যেকে ভালো থেকো। ওকে।